দাঁড়া, পয়েন্ট এর জন্য যে ফর্মুলা হচ্ছে লোকেশন, তারপরে যে এর নেম, ধর এর নেম হচ্ছে আমার ঠিক আছে, আর আই হচ্ছে ইন্ডেক্স, আর এটা কি মনে থাকবে, বি হচ্ছে বেস অ্যাড্রেস। এটা আমি আবার পরে ভালোভাবে বলতেছি। একটু বামে ওঠা। AI is equal to B. বি এটা হচ্ছে বেস অ্যাড্রেস। তার ফর্মুলাটাকে আমি শেষ করি। আলবি 3D কি আসবে আমাদের? আসবে। হ্যাঁ বাস কি বাস খেয়ে দিলাম। এটা তো এই আমি কতগুলো টার্ম বলতেছি, তোরা নোট করে নে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই ম্যাথগুলোতে এর আগে আমি কি করলাম, যে থিওরিতে তো ইন্ডেক্স শুরু হয় কত থেকে, 1 থেকে শুরু করছে। 1 থেকে শুরু হয়, আর এটা 0 থেকে শুরু হয়। কিন্তু এই ম্যাথগুলোতে 0 থেকে শুরু হবে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে শুধু। বুঝে না, এর ক্ষেত্রে আমি বুঝি না, আমি একটু প্র্যাকটিস ছিলাম, একটু বল না কি হয়েছে এখানে আরেকবার। এর আগে আমরা যত কিছু করলাম থিওরির জন্য, আমাদের ইন্ডেক্স শুরু হয়েছিল 1 থেকে, 1 থেকে, হ্যাঁ, আর এখানে 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু হবে। ওকে, ইন্ডেক্স 0 তে শেষ। সকল অ্যারেতে তো 0 থেকেই শুরু হয়, তাই না? ওটা হ্যাঁ, সেই ক্ষেত্রে কে আসলো? এটা কি? হাই হাই আরে আচ্ছা করো। 108 আমার ভাই, তোমার ভাই। 16। শোন, এটা কি ধর, লোকেশন? আমি বলি এটা একটা অ্যারে দেওয়া আছে, ঠিক আছে, যার সাইজ ফিক্সড, মানে 5 সাইজের একটা অ্যারে দেওয়া আছে। আর এই যে অ্যারের মধ্যে যে ডাটাগুলো যে আমি স্টোর করছি, এই লোকেশন, এগুলো হচ্ছে অ্যাড্রেস, মানে ডাটাগুলো স্টোর হয়েছে না, যে যে জায়গায় স্টোর হয়েছে সেই জায়গায় অ্যাড্রেস, আর উপরে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা আমি লিখছি। ওকে, এখন তোর প্রশ্নে আমার বলা আছে যে এই যে 2 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস কত সেটা বের করো। এখন এটা বের করার জন্য আমি আগে একটা ফর্মুলা লিখে রাখছি, এটা বেস অ্যাড্রেসের থেকে ওইটা ইয়া করে দিব। এটা আমি এর নেম করলাম। এই যে এ নামে একটা, অ্যাড্রেসগুলো কি দেয়া আছে? আমি বলি এই যে এ নামে একটা অ্যারে, ঠিক আছে, এখন এই যে এই অ্যারেটার প্রশ্ন আমার বলা আছে যে 2 নাম্বার ইন্ডেক্সে তোর আমার মানে কত অ্যাড্রেস কত সেটা বের করো। 2 নাম্বার ইন্ডেক্সে 2 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটা বের করো, মানে অ্যাড্রেস মানে লোকেশনটা একই, বুঝছিস? হ্যাঁ, এখন এই যে এই ফর্মুলার মধ্যে আই তো হলো আমার ইন্ডেক্স, বি হচ্ছে বেস অ্যাড্রেস, আর বেস অ্যাড্রেসটা হচ্ছে যে কোন একটা অ্যারের মধ্যে ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেটার যে অ্যাড্রেস। তাহলে এই অ্যারের মধ্যে ফার্স্ট এলিমেন্ট কোনটা? 7 এর অ্যাড্রেস কত? 100। এটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস, বুঝছিস? আর এরপর হচ্ছে ডাব্লিউ, এই ডাব্লিউ হচ্ছে আমার ওয়ার্ডস পার মেমোরি। ওয়ার্ডস পার মেমোরি অথবা সাইজ অফ ইচ এলিমেন্টস, যে মনে রাখিস। নোট করুন। আচ্ছা আমি লিখি, দাঁড়া, এই যে ডাব্লিউ কি 4 হবে না? দাঁড়া আমি লিখি সাইজ অফ ইচ এলিমেন্টস, লেখা কি দেখা যাচ্ছে? এটা আমি লিখবো হচ্ছে বাইটসে, ঠিক আছে। এখন এটা কয়েকভাবে বের করা যায়। একটা হচ্ছে যে এই যে আমি যে এর মধ্যে ডাটাগুলো স্টোর করছি, এগুলো কি কি ধরনের ডাটা? ইন্টিজার টাইপ, আচ্ছা ইন্টিজার, প্রত্যেকটা ইন্টিজার এর মধ্যে তোর 4 বাইট জায়গা নেয়। প্রত্যেকটা ইন্টিজার এর মধ্যে 4 বাইট জায়গা নেয়, আর যদি ক্যারেক্টার হইতো তাহলে সেটা 1 বাইট জায়গা নিত, ফ্লোট হলে 4 বাইট এরকম। অথবা আমি আরেকভাবে বের করতে পারি, দেখ এই বেস অ্যাড্রেস আছে না, এরপরে তো আরো আছে, তাই না? আমরা মানে শুরুতে বলছিলাম যে এর মধ্যে যে ডাটাগুলো স্টোর হয় সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি স্টোর হয়। তো এর মধ্যে দুইটার বেস মানে দুইটার অ্যাড্রেস যদি আমি তোর কম্পেয়ার করি, বিয়োগ করি, তো যেটা পাবো সেটাই হচ্ছে আমার ডাব্লিউ। তো এখানে ধর 104 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তার মানে এটার সাইজ হচ্ছে 4, একটা প্রত্যেকটা ইসের। হ্যাঁ, তো এটা একবার মিলাতে পারিস, অথবা আরেকভাবে যেটা বললাম যে এই জায়গায় আমি তো ইন্টিজার টাইপ
ডাটা স্টোর করছে আর ইন্টিজার জন্য 4 বাইট, এটা মুখস্থ। হুম এটা হলো। আর বেস অ্যাড্রেসে আমি কি নিব, কোনটা অ্যাড্রেস নিব? ফার্স্ট যে থাকবে ইন্ডেক্সে থাকবে ওইটা। প্রথম ইন্ডেক্সের মানে প্রথম আচ্ছা এলিমেন্টের ডাব্লিউ এর মান কি সব সময় 4 হবে? না, যদি এই যে ক্যারেক্টার টাইপ ডাটা থাকতো সেই ক্ষেত্রে তোরই হইতো 1 হইতো। আচ্ছা মনে হয় শোন তোকে মানে এটা মেলানোর দরকার নেই, তুই কি করবি, এই যে এই কার মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে, একটা অফ কর না। দীপ্ত দীপ্ত তুই কি করবি, এই যে অ্যাড্রেস করে দেওয়া আছে না, দুইটা অ্যাড্রেস কম্পেয়ার করবি, বিয়োগ করে যেটা আসে সেটাই হচ্ছে আমার ডাব্লিউ। ডাব্লিউ এর মান, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা হলো। ওকে আর আই তো আমি জানি, আই হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার, হুম আর এর হচ্ছে আর L? লোয়ার বাউন্ড, এর হচ্ছে লোয়ার বাউন্ড। আচ্ছা Lower bound বলতে? এটা কোশ্চেনে উল্লেখ করা থাকবে। কার শব্দ হচ্ছে? নাফিউলের না আমার তো হচ্ছে না। লোয়ার বাউন্ড, এই লোয়ার বাউন্ড দ্বারা আমার এই যে ইন্ডেক্স কত দ্বারা শুরু হয়েছে সেটা বোঝায়। এখানে আমার ইন্ডেক্স কত দ্বারা শুরু হয়েছে, 0 থেকে 0 থেকে। এটা হচ্ছে লোয়ার বাউন্ড, আর শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আপার বাউন্ড। আপার বাউন্ড। ওকে শুরু যেটা হয়েছে সেটা হচ্ছে লোয়ার বাউন্ড, যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে আপার বাউন্ড। ঠিক আছে। আর এই যে আমি ফর্মুলাটা লিখছি না, স্যার যে ফর্মুলাটা লিখে দিছিল সেই জায়গায় মাইনাস এল ছিল না, ছিল না, সেই জায়গায় মাইনাস এল ছিল না, তা দেখি আমি আমার এটা মাইনাস এল ছিল না। দেখ পিডিএর এর ক্ষেত্রে ছিল তো, মাইনাস এল ছিল না। দেখ 2D এর ক্ষেত্রে n * i আমরা 1D করছি, 1D করছি। ও আচ্ছা 1D এর ক্ষেত্রে -l ছিল না। হ্যাঁ ছিল না তো কেন ছিল না, কারণ স্যার যে অ্যারেটা লিখছিল সেটা হচ্ছে আমরা 0 থেকে শুরু হয়েছিল, কিন্তু যেহেতু আমরা থিওরিতে পড়ছি কোনো কারণে যদি আমার ইন্ডেক্স 1 থেকে শুরু হয় সেই ক্ষেত্রে তোর অ্যানসার মিলবে না। তো এই জায়গায় যেমন ধর 0 থেকে শুরু হয়েছে, এই জায়গায় যদি আমি 0 বিয়োগ করি তো যা আছে তাই, কোনো চেঞ্জ আসতেছে না। তো এই যদি আমি এখানে যদি আমি মাইনাস এটা লিখি তাহলে মানে সব ধরনের সিচুয়েশনের জন্য মনে কর কাজ হয়ে গেল। আচ্ছা এই কথাটা আরেকবার রিপিট হবে, কেন এলটা নিয়ে আসছে স্যার কেন দেয় নাই? স্যার যে আমাদের ম্যাথটা সলভ করেছিল সেটা হচ্ছে আমার মানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়েছিল, হ্যাঁ কিন্তু কোনো কারণে এই এররটা যদি শুরুতে আমার 1 নাম্বার ইন্ডেক্স থাকে আচ্ছা হ্যাঁ সেই ক্ষেত্রে আমার মানে ক্যালকুলেট করার পরে উত্তর মিলতো না। আচ্ছা কেন? কারণ এই যে একটা শুরু হচ্ছে আর তোর সি আর সি প্লাস প্লাস এর ডিফল্ট তোর 0 থেকে শুরু হয়, লোয়ার বাউন্ড ইন্ডেক্স 0 থাকে। যেহেতু আমরা এখানে 1 থেকে নিচ্ছি সেই ক্ষেত্রে উত্তর মিলবে না। আর এটাকে কনসিডার করার জন্য এই জায়গায় আমি এটা বিয়োগ করছি। তো দেখ এই জায়গায় যেমন 0 থেকে শুরু হয়েছে, তো এখানে যদি আমি 0 বিয়োগ করি তাহলে কোনো সমস্যা হচ্ছে? যে স্যারের যা ফর্মুলা তাই তো আছে। হ্যাঁ তাই আছে, কিন্তু মাইনাস এল দেওয়ার জন্য আমার সব ধরনের সিচুয়েশনের জন্য কাজ হয়ে তাহলে গেল। স্যার যেটা 1D করেছিল ওটার কি ইন্ডেক্সটা 1 থেকে শুরু করছিল? 0 থেকে। আমি 0 থেকে যদি ইন্ডেক্স 0 থেকে শুরু হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ইন্ডেক্স যদি 1 থেকে শুরু হয় সেক্ষেত্রে সমস্যা। এখানে আইটা কোনটা? আর এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ও যেটা থাকবে। হ্যাঁ এটা হলো। এখন ধর যে প্রশ্নে আমার এই অ্যারেটা দেওয়া আছে অথবা এই যে এই অ্যারের মতো ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাকে বলছে যে 2 নাম্বার ইন্ডেক্সে তো লোকেশন কত সেটা বের করো। প্রশ্ন বুঝছি? হ্যাঁ ক্লিয়ার। তো এই যে এখানে আমি মানে ফর্মুলা ফেললি, যে লোকেশন লিখলাম, এই যে এর লিখলাম, এটা হচ্ছে এর নেম। কয় নাম্বার ইন্ডেক্সে বলছে? 2 নাম্বার ইন্ডেক্সে, যে 2 লিখলাম। আই মানে ইন্ডেক্স। বেস অ্যাড্রেস কি হবে? বেস অ্যাড্রেস কি বলছিলাম? না ভুল বলছিস। 5 বেস শেষ হবে 100 হবে। বেস অ্যাড্রেস হচ্ছে যে প্রথম যে এলিমেন্টটা আছে না সেটার যে অ্যাড্রেস, সেটাই। যে কোনো একটা অ্যারের মধ্যে প্রথম এলিমেন্টের যে অ্যাড্রেস সেটা হচ্ছে বেস অ্যাড্রেস। এখানে 100 লিখলাম। কোশ্চেনে ওই বেস অ্যাড্রেসটা দেওয়া থাকবে তাই তো? হ্যাঁ, যদি এভাবে অ্যারের মতো না দেওয়া থাকে তাহলে প্রশ্ন বলে দেওয়া থাকবে যে বেস অ্যাড্রেস এত। আলভি আবার একটু বলবি কোনটা? লোকেশনের ফার্স্ট থেকে যে শুরু করছি সেটা একটু বল। এই যে একটু না নিচেই এটা ভিতরটা হচ্ছে তোর ইন্ডেক্স নাম্বার। আমি তো লোকেশন বের করছি, তো লোকেশন লিখলাম। আর এই হচ্ছে যে অ্যারের নেম, যে এই অ্যারে থেকে আমরা লোকেশন বের করছি, প্রশ্নে যে অ্যারের নাম দেওয়া থাকবে সেই অ্যারের নাম। আর 2 লিখছি কারণ আমরা প্রশ্নে বলা ছিল যে 2 নাম্বার ইন্ডেক্সে আমার লোকেশনটা বের করো, সেজন্য। এরপরে ফর্মুলা অনুযায়ী বেস অ্যাড্রেস লিখতে হবে। আর বেস অ্যাড্রেস হচ্ছে আমার কোনো একটা অ্যারের মধ্যে প্রথম যে এলিমেন্ট তার যে অ্যাড্রেস সেটা হচ্ছে বেস অ্যাড্রেস। তো এই অ্যারের মধ্যে প্রথম এলিমেন্ট কি? 7 এর অ্যাড্রেস কত? 100, সেজন্য এখানে 100 লিখছি।
আর ডাব্লিউ কি বলছিলাম একটু আগে দীপ্ত? কোনটা? ডাব্লিউ ওই যে প্রত্যেকটা অ্যারের যে সাইজ, মানে ইন্ডেক্সের সাইজ মানে দুইটা এর মধ্যে একটা থেকে বিয়ে করে দেবো কম। হ্যাঁ হ্যাঁ তো এই যে 104 থেকে 100 বিয়ে করে কত? 4। 4 তো 4 বার জায়গা নিচ্ছে, 4 লিখলাম। এই জায়গায় আই কত হবে? যে আমরা 2 নাম্বার ইন্ডেক্সে বের করতে বলছে, তাই না? এই 2 আর লোয়ার বাউন্ড কি তোর? Zero. ইন্ডেক্স যত থেকে শুরু হয়েছে, এই যে 2 - 0, তাহলে কত এটা? 8 108 হুম 108 100, তাই তো? হুম এখন দেখ আমার প্রশ্ন কি বের করতে বলছে, যে 2 নাম্বার ইন্ডেক্সে। তো দেখ এই 2 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস আমার 108, দেখ মিলে গেছে। হুম বুঝছিস? হুম এটাই। তুই কি এটা কোনটা কইলি? 4.1 জিরোটা কি? এইটা আমি তোকে আপাতত বুঝাচ্ছি কি বলে। জিরোটা হচ্ছে এল, ওই লোয়ার যেটা লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড। আমরা 0 থেকে শুরু করছি তাই 0। এই যে এখানে লিখলাম যে ইন্ডেক্স কত থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ইন্ডেক্স যেখান থেকে শুরু হবে ওটা হচ্ছে লোয়ার বাউন্ড। তোর নিজেদের মতো নোট করে নে, বুঝছিস? এই এটা হলো- খাতার মধ্যে যেটা লেখা আছে সেটা দেওয়া হবে না আমাদেরকে? এটা তো আমি এলোমেলো করে লিখতেছি, স্ক্রিনশট তুলে নে। স্ক্রিনশটে ভালো মতো আসবে না, এই খাতায় ছবি তুলে দিবি পুরোটা। ঠিক আছে। যেগুলো যেগুলো করতেছিস না ওগুলো ছবি তুলে গ্রুপের মধ্যে দিয়ে দিস। এটা হলো আমার 1 ইয়ারের জন্য গেল। 1D টা অনেক ইজি। 2D টাও ইজি। আমি বলি এখন যখন 2D এর করতে যাব, 2D এর আমাদের কি আকারে থাকে? ম্যাট্রিক্স আকারে থাকে, তাই না? ম্যাট্রিক্স রো কলাম আকারে, রো কলাম আকারে থাকে, তাই না? m ইনটু বামে মানে একটু ডানে আন খাতাটা। সরি বামে তোর বামে সরি। এই যে m ইনটু n আকারে থাকে। m এখানে কি ডিনোট করে? রো। রো n হচ্ছে কলাম। কলাম। তো এটাকে আমি আইজিও বলতে পারি, ঠিক আছে? এখন তো এটা আমার কত বাই কত ম্যাট্রিক্স? 3/3 3/3, ঠিক আছে? এখন তো এখানে আমি ডাটা ইনপুট করলাম 7 8 9 1 2 3 4 5 6 ডাটা ইনপুট করলাম, ঠিক আছে? এখন যখন আমি যে 2D আর 3D নিয়ে কাজ করব তখন এই জায়গায় আমার দুটো কনসেপ্ট আসবে। একটা হচ্ছে তোর যে রো বেস একটা কলাম হ্যাঁ, বেস। একটা রো মেজর একটা কলাম মেজর, একটা কলাম মেজর। রো মেজর হলো যখন হচ্ছে এই যে ম্যাট্রিক্সের মধ্যে ডাটাগুলো ইনপুট হবে তখন হচ্ছে আগে মানে এই যে রোটা ফিল আপ করবে, তারপরে এই মানে এর পরের রোতে আসবে। আগে রো ফিল আপ করবে তারপরে পরেরটায় আসবে, এইভাবে। মানে একটা ফিল আপ হয় তারপর একটা আসবে, আর হ্যাঁ। একটা রো- ফিল আপ না হয় তারপরে সেকেন্ড রোতে যাবে না না। যাবে না, এই যে রো বরাবর যাবে, ঠিক আছে? হুম। আর কলাম মেজর হলো যে যে আগে মানে প্রথম কলামটা মানে ভর্তি হবে, তারপর পরের কলামে যাবে কলাম বরাবর। এটা কি বুঝছি? ইয়েস ক্লিয়ার এটা হলো। আর ধর এই আর কি বলছিলাম, এই ম্যাথ করার সময় ইন্ডেক্স আমার কত শুরু হবে, কত থাকে? 0 থাকে, 0 থাকে না? উপরে উপরে 0 হ্যাঁ, 1 zero। 2 নিচে ইন্ডেক্স আমি ইন্ডেক্স নাম্বার করে দেখলাম 0 1 2, এখানেও 0 1 2, তাই না? দেখলাম। এখন আমাকে বলতো এই যে 2 নাম্বার যে এলিমেন্ট, 2 এলিমেন্ট এর এই কত লোকেশন কত? 1 1 1 1, যে 1 1 যে 2 লোকেশন, এটা কি হবে? এটাকে বুঝছি সবাই? এটা কি সবাই বুঝছি? রো বরাবর 1 লোকে কলাম বরাবর 1, এইজন্য 1 হ্যাঁ। 1 হইছে। এই যে রো আর মানে প্রথমটা হচ্ছে আমি রো লিখছি, তারপর কলাম লিখছি। এই যে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামে হচ্ছে 2 আছে। এটা কি বুঝলাম? আলবি একটু খাতাটা বামে চাপা, তোর বামে চাপা। হ্যাঁ, ঠিক আছে। মানে এটুকু বুঝলাম যে 2 এর যে পজিশন এটা। হ্যাঁ, ক্লিয়ার রো, ওই যে আমরা কে ম্যাপ যেভাবে করি ওইভাবেই। হ্যাঁ, না, আবার ধর এই যে আমি বলি দেখ এই 9 এর পজিশন কত আমাকে বলতো একজন? 0 2 0 2। এই আশফাক তুই বলতে একটু বামে আন, তোর খাতা ডানে কি লিখতে সেটা দেখা যায় না। এই আশফাক 6 এর পজিশন কত বলতো? 2 3 হ্যাঁ 2 3
আচ্ছা এলবি ঠিক করে বল 2 2 ইন্ডেক্স আমার হ্যাঁ বল। আই থিংক তোর হচ্ছে আমরা মানে যদি দুইটা ডিভাইড করে দেই, যেমন র মেজরের ক্ষেত্রে হচ্ছে ইয়ার কি বলে এটা 9 যেটা সেটার কিন্তু ইয়া হচ্ছে 02, আবার কলামের ক্ষেত্রে কিন্তু আবার আমি বলি শোন, এত কমপ্লিকেটেড করার দরকার নেই, আমি যেভাবে বলছি সেটা দেখ, শেষ করে আগে, ঠিক আছে? এটা ক্লিয়ার তো দেখা গেছে যখন এই যে 2D দিয়ে থেকে প্রশ্ন দেওয়া থাকবে তখন মনে করে দেখ এইভাবে পজিশন দেওয়া থাকবে যে এ দিয়ে ধর যে 4 6 দেওয়া আছে, তো বলা থাকলো যে এই পজিশনের লোকেশন বের করো, ঠিক আছে না? মানে প্রশ্নে বলা থাকবে যে এই পজিশনের লোকেশনটা বের করো। আবার এইখানে যেটা আমি লিখছি সেটাকে এইভাবে লেখা যায়, একটু নিচে ধর যে মাইনাস দেখা যায় ঠিকভাবে, ঠিক আছে। যে -1:2 into 3:7, যে কোনো একটা এর মধ্যে কোনো এলিমেন্টকে এইভাবে ডিফাইন করা যায়। এই প্যাটার্নটা মনে রাখবো সবাই। এর মধ্যে যে প্রথম যে এলিমেন্টটা আছে না, সেটা হচ্ছে তোর যে লোয়ার বাউন্ড ডিনোট করে লোয়ার বাউন্ড 1, আর এটা হচ্ছে আপার বাউন্ড ডিনোট করে। এটা বুঝি নাই। জি লোয়ার আপার মানে বুঝি নাই না, এটা একবার একটু বুঝাই দিবি যেটা লিখতেছি সেটা। এটা তো আমার পজিশন, এটা তো আমি বুঝলাম, ঠিক আছে? হ্যাঁ যে 4 নম্বর রোয়ের মধ্যে 6 নম্বর কলামের মধ্যে আমার যেই এলিমেন্টের লোকেশন বের করতে বলছে সেটার পজিশন হচ্ছে এটা হচ্ছে আমার মানে পজিশনটা। আর কোশ্চেনে বলছে এই পজিশনে তোর হ্যাঁ, এটা এই লোকেশন এই পজিশনের মধ্যে বের করতে বলছে। আবার ওই যে এলিমেন্টটাকে তোর এইভাবে ডিফাইন করা যায় এই স্টুডিও দিয়ে, বুঝছিস? না ঠিক আছে। এগুলো এইভাবে মনে রাখতে হবে, এইভাবে মনে রাখার কোনো উপায় নেই। আমার একটা কোশ্চেন আছে, তুই যে 4 আর 6 এর জন্য যেটা আমরা এভাবে ডিফাইন করব, দ্বিতীয়টা যেটা দেখালি -1। এটা বোঝার দরকার নেই, আমি র্যান্ডমলি কোনো নাম্বার শুধু বলছি এইভাবে ডিফাইন করে। হ্যাঁ নাম্বারগুলো কিভাবে আসে এটা বোঝার দরকার নেই, তুই শুধু এটুকু বুঝ যে এইভাবে ডিফাইন করে কোন এলিমেন্টকে। -1:2 আর হচ্ছে 3:7। নাম্বারগুলো বোঝার দরকার নেই, এই যে স্টুডিও দিয়ে এইভাবে ডিনোট করে শুধু এটুকু বুঝ, ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর এই যে আমি যে এখানে স্টুডিও দিছি না, এর প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে আমি লোয়ার বাউন্ড ধরলাম, পরটা হচ্ছে আপার বাউন্ড। আর এটা তাহলে কি হবে সেই হিসেবে যে লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড টু, তাই না? এইভাবে আর 4 6 কে যে একটু আগে যেমন বললি, মনে করে 4 এর যে পজিশন 2 0 এরকম, ওইটা বোঝাচ্ছে না? এরকম না 4 ওরকম বোঝাচ্ছে, মানে 4 নাম্বার এটা হচ্ছে রো, 6 নাম্বার কলাম, তাই নম্বর কলাম। শোন আমি বলি, তুই শুধু যে আমি যেভাবে বলছি না এটা এটুকু মাথায় রাখ, আর বেশি কিছু করার দরকার নেই। আচ্ছা এটা হলো। আর এই যে আরেকবার প্লিজ, মানে আমি বুঝছি আরেকবার। আমি শুন, এই যে এখানে যে আমি লিখছি না -1:2, এগুলো বোঝার দরকার নেই। তুই শুধু মনে রাখ যে এই যে এইভাবে স্টু দিয়ে সামনে পেছনে দুটো নাম্বার দিয়ে আমরা হচ্ছে কোনো একটা এর কোনো একটা এলিমেন্টকে ডিফাইন করি, ঠিক আছে? এটুকু বুঝলেই হবে। কোন নাম্বার বসাতে পারবো? আর এই যে এখানে যে আমি স্টু দিচ্ছি না, স্টু যে সামনেটা সেটা হচ্ছে লোয়ার বাউন্ড, পরেরটা হচ্ছে আপার বাউন্ড। ছোটটা লোয়ার বাউন্ড থাকবে। হ্যাঁ, মানে সামনেটা লোয়ার বাউন্ড। ইয়েস। আর এটা মনে রাখবো যে প্রথমে যেটাতে শুরু হয়েছে সেটা হচ্ছে আমার রো ইন্ডেক্স ডিনোট করে, আর পরেরটা হচ্ছে কলাম ইন্ডেক্স ডিনোট করে। জি এটা হচ্ছে কলাম ইন্ডেক্স ডিনোট করে। জি এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছি? ইয়েস। না কে না বলছে? শাহিদুল। এখন হচ্ছে আমি ফর্মুলা করে দেখি, এই খাতা রাখা যায়? ফর্মুলা কি এরকম সেমই অলমোস্ট? না কমপ্লিকেটেড। এটা হচ্ছে র কলাম গুণ এটা হবে, কলাম রো মেজর। যে বরাবর রো ঘর আছে এটা এবার যোগ খাতা হবে। বোঝা যায় না, মানে দেখা যায় না। এই রো মেজর কলাম মেজর থেকে ম্যাথ আসবে। শিওর 100%। হ্যাঁ স্যার আমাকে বলছে। মানে এই তুমি ওটা j - L2 এটা কি রে বাবা? স্যার একটু কাছে মামে আমি নে, একটু মামে নে। বাস নিয়ে আসছি। আমি শুন দেখতো এই জায়গায় দেখ। এই জায়গায় এটাতে আমি বুঝছি যে লোকেশন বের করতে হবে। আইদার আমার কি বোঝায়, একটু আগে তো দেখাইলাম রো রো বুঝে, যে দ্বারা কি বুঝে কলাম, কলাম মানে
কোন একটা এলিমেন্ট দেওয়া থাকবে, বলা থাকবে যে ওই এলিমেন্টের এত নম্বর পজিশনে আমার অ্যাড্রেসটা বের করো, লোকেশনটা বের করো। তো যত নাম্বার ইন্ডেক্সে বলা বের করতে বলবো সেটা আমি এখানে লিখে দিব। আর বিয়ে তো আমি এটাকে পড়ে আসলাম বেস অ্যাড্রেস। হ্যাঁ, বেস অ্যাড্রেস। হয় প্রশ্নে ডিরেক্টলি বলা থাকবে বেস অ্যাড্রেস, না হয় তোর ওই যে প্রথম যে এর মধ্যে এলিমেন্ট সেটার যে অ্যাড্রেস থাকবে সেটা আমি লিখবো বেস অ্যাড্রেসের জায়গায়। আচ্ছা, আর ডাব্লিউ কি ছিল? ডাব্লিউ ছিল ওই যে ডিফারেন্সটা, অথবা প্রশ্নে বলে দেওয়া থাকবে। প্রশ্নে তো দুই ভাবে বলে দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে তোর মনে কর ওয়ার্ডস পার মেমোরি অথবা সাইজ অফ ইচ এলিমেন্টস। ওয়ার্ডস পার মেমোরি অথবা সাইজ অফ, হ্যাঁ ঠিক আছে, ইচ এলিমেন্টস। আর এই জায়গায় আই কি হবে তাহলে? আই হচ্ছে হলো ওই যে লোয়ার ইয়েটা, ইন্ডেক্স না না, এই যে এই জায়গায় আই, এদিকে ছিল রো ছিল, হ্যাঁ এখানে যেটা থাকবে ওইটা, এইখানে যে থাকবে ওইটা। আর এইখানে যে আছে না, এইখানে যেটা আছে এই যেটা এখানে। আচ্ছা, আর এখানে যে L1 আছে, এই L1 হচ্ছে যে এই লোয়ার বাউন্ডারি এই L1, আর L2 হচ্ছে এই যে লোয়ার, হ্যাঁ সেকেন্ড লোয়ার বাউন্ডারি এটা। আর n কি m ইনটু n, তাহলে n কি হচ্ছে? কলাম, n কলাম। তো এই যে কলাম, আচ্ছা এটা এখানে লিখি। কলাম বের করার জন্য একটা কি বলছিলাম যে এই জায়গায় এটা কি ডিনোট করে? কলাম ইনডেক্স। কলাম ইনডেক্স ডিনোট করে, তাই তো? তো কলাম বের করার জন্য এই যে এখানে কি ছিল? U2 L2 ছিল। তো আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড বিয়োগ করব, যোগ 1। এই হচ্ছে আমি কলাম নাম্বার বের করতে পারি। এটা কি বের করছি? কলাম নাম্বার n, এটা হলো। এখন আমি কলাম মেথডের জন্য গেলাম। এই তোদের সবার দাওয়াত শুক্রবারে আমার বাড়িতে। শুনছিস আমার কথা? কি? একটা অফ কর লাবির। সরি হ্যাঁ, বুঝি নাই। আমি বলছি কি আমার বাড়িতে, গ্রামের বাড়িতে তোদের সবার দাওয়াত শুক্রবারে। কফি খাবেন? গ্রামের বাড়িতে? হ্যাঁ, গ্রামের বাড়িতে আমি যাব, আপনারা চলেন আমার সাথে। এই চুপ না চুপ কর। এই জায়গায় দেখ, এই ফর্মুলার মধ্যে আমরা মানে কোনটা চিনি না, বোঝা যায় না। এই ফর্মুলার মধ্যে আমরা মানে কোনটা চিনি না, মানে এর আগের ফর্মুলাটাই কিন্তু এখানে রো গুণ হইছে কিন্তু পয়েন্টের সাথে, তাই তো? হ্যাঁ, একটু আগে আমি এই জায়গায় লিখলাম কিন্তু এই যে প্রথম যেটা সেটা হচ্ছে রো ইনডেক্স ডিনোট করে। হ্যাঁ, তো আগের মধ্যে যে এম বের করার জন্য এই রো ইনডেক্সের আপার বাউন্ড কি ছিল? U1, তাই না? রো ইনডেক্সের লোয়ার বাউন্ড বিয়োগ হবে L2 + 1, এ বের করব। তো এই দুটো হচ্ছে আমার ফর্মুলা। এখন দেহা, হ্যাঁ শুনতেছি। ওই স্যার যে প্রশ্নটা দিছিল হ্যাঁ, ওইটা ছবি তুলে গ্রুপে দিয়ে দেয়, ওই প্রশ্নটা সলভ করে দিই। আচ্ছা ঠিক আছে। আমার ভাই তোদের দাওয়াত দিচ্ছে। এই খাতাটা একটু বাম পাশে পরের সরা। শুক্রবার আরেক জায়গায় দাওয়াত আছে। আরেকটু এখানে আমি মিরর ভাবে দেখা পাচ্ছে তো, সেটা ঠিক করতে পারছি না। হ্যাঁ, আরেকটু যে কাটা যাচ্ছে উপরে না, একটু বামে আরেকটু উপরে। আচ্ছা, এটা একটু আর একবার। ঠিক আছে রাখ, এইভাবেই রাখ। আচ্ছা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিছি। প্রশ্নটা দিছিস? হ্যাঁ, প্রশ্ন অ্যানসার সহ দিয়ে দিছি। আচ্ছা সবাই প্রশ্নটা দেখ। শাহিদুলের সেই প্রিপারেশন। এই সবাই প্রশ্নটা দেখ। কোশ্চেন এভাবে আসবে, অ্যারে ডিফাইন্ড অ্যাজ এ 0 আচ্ছা এই যে আমার খাতায় লেখা আছে, পাইছি আমি। ওই ইস্টু আকারে দেওয়া থাকবে কোশ্চেনে। হ্যাঁ, সবই প্রশ্ন দেওয়া থাকবে। দাঁড়া, খাতাটা ঠিক করতে 12টা বাজে যাচ্ছে। বইটা সরাই। এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন বলা আছে যে সাপোজ দ্য এরিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ, এই যে দেওয়া আছে, যেভাবে বললাম যেভাবে ডিফাইন করে থাকতে পারে ওইভাবে দেওয়া আছে, তাই না? এই যে ডিফাইন যে করা আছে প্রথমটা কি ডিনোট করে?
রো রো ইন্ডেক্স ডিলিট করে, পরটা কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্স। আর এই রো ইন্ডেক্সের প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে L1, পরটা হচ্ছে U1, লোয়ার বাউন্ড আপার বাউন্ড। এইভাবে তোর মানে L1 U1 L2 U2 এইভাবে চলতে থাকবে। যখন 3D করব না, যখন 3D করব তখন আরেকটা আসবে, তো সেটা কি হবে যে L3 U3। এটা এমনি বললাম, যখন 3D করব তখন আসবে। এরপর কি বলছে যে S রো মেজর অর্ডার, রো মেজর অর্ডারে আছে ওই যে 4 ওয়ার্ডস পার মেমরি, যেটা বললাম যে W। হ্যাঁ, ওই যে ডিসটেন্স প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে। হ্যাঁ সেটা। এন্ড এই যে বেস অ্যাড্রেস দেওয়া আছে, যে বেস অ্যাড্রেসও দেওয়া আছে যে 400। মানে যে হ্যাঁ বুঝছি, ফার্স্টে হ্যাঁ বুঝলাম। যে ফাইন্ড দ্য অ্যাড্রেস অফ এলিমেন্ট, এই যে এত নম্বর পজিশনে ওই এলিমেন্টে আমরা অ্যাড্রেস বের করতে বলছে। আর একটু বামে আন। হ্যাঁ এটা হ্যাঁ, এই যে এত নম্বর পজিশনে আমার কি বের করতে বলছে? এই 6 50। আচ্ছা 50 তখন আমি বের করলাম। আমার বের করতে হচ্ছে কত নম্বর পজিশনে, যে 50। তো আমি কিভাবে লিখবো? যে লোকেশন লিখলাম, এর নাম কি দেওয়া ছিল, এটা ছিল মানে প্রশ্নে এর নাম যেটা দেওয়া থাকবে সেটা আমি এখানে লিখবো। এই লিখলাম কত নম্বর পজিশনে? 50। যে 50 5 মানে নাম্বার ও 0 নাম্বার কলাম। এটা হচ্ছে আমি ফর্মুলা অনুযায়ী লিখতেছি কিন্তু। এরপর লিখতে হবে বেস অ্যাড্রেস কত? 400 প্লাস W যেটা হচ্ছে 4। হ্যাঁ, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর কলাম। এখন আমরা লিখতে হবে n। রো হ্যাঁ রো n। রো আমি কিভাবে বের করি? এই তুই কোথায় লিখতেছস? খাতাটা উপরে ওঠা। হ্যাঁ ঠিক আছে। তো রো আমি কিভাবে বের করি? এই যে এই জায়গায় n তো কলাম, mn না mn। হ্যাঁ m হচ্ছে তো রো, m হচ্ছে কলাম। তো এই জায়গায় কলাম ইন্ডেক্স কোনটা? এই সেকেন্ডটা, তাই তো? তো কি হবে যে আপার বাউন্ড থেকে লিমিট লোয়ার বাউন্ড বিয়োগ প্লাস 1। তাহলে কত হচ্ছে এখানে বলতো? -3, হ্যাঁ 1 + 3 + 1, যে 1 - 3 + 1, তাই তো? সমান হচ্ছে 5। তো এই জায়গায় কত হবে? 5 হবে। তো এরপরে হচ্ছে এই যে I - L1, এখানে I কত? এটা তো I, তাই না? হ্যাঁ 5 - L1 কত? L1 হচ্ছে 0। এই যে এটা L1, 0 লিখলাম। প্লাস J কত? 0, তাই না? হ্যাঁ 0 মাইনাস L2 কত? এর হচ্ছে -3। -3। এখন আমি হিসাব নিকাশ করি, যে 400 যোগ এই যে 4, এই 5 5 25, তাই তো? প্লাস 3 28। 25 যোগ 3 28। কত দেখতো? 400 যোগ 4 × 28 কত হয়? 112 মনে হয়। 112 মনে হয়। এগুলো আমার 512। 112 হ্যাঁ। এটা হচ্ছে আমার রো মেজর অনুযায়ী অ্যাড্রেস, ঠিক আছে? এটা রো মেজর অনুযায়ী। এখন কলাম মেজর অনুযায়ী যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমার আলাদা কি লাগে? m লাগে, হ্যাঁ তাই না? এখন m মানে কি? রো। আর এই যে এই জায়গায় রো ইন্ডেক্স কোনটা ডিনোট করে? 0,8। এটা মানে রো ইন্ডেক্স মানে প্রথম সেটে তো রো ইন্ডেক্স ডিনোট করে, তাই না? হ্যাঁ, তাহলে প্রথম ইন্ডেক্সের আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1। তো কত হচ্ছে? 9 আসবে। 8 - 0 + 1 9, তাই তো? এই ফর্মুলা যে ফেলছে, এই ফর্মুলা ওই একই ভাবে, বাট এখানে এই যে ওইটা গুণ হবে সেকেন্ডের সাথে, প্লাসের পরেরটার সাথে গুণ হবে। মানে ওই কলাম মেজর জন্য যে ফর্মুলা সেটাই। এটি মানে সূত্র সেম, বাট ওই যে এখানে যেহেতু রোগ আমি সূত্র একই, সূত্র সেম, কিন্তু এই জায়গায় সামনে হচ্ছে কি কলামটা গুণ হয়েছে না? হ্যাঁ, ওখানে যাবে রো কলাম, ওটা হচ্ছে পয়েন্টের সাথে এই জায়গায় গুণ হয়েছে। হ্যাঁ, কলামের সাথে রো গুণ হবে। হ্যাঁ এটি বুঝছি। তো 2D শেষ। আর এই যে এইটা আরেকভাবে বোঝা যায়, এই যে আমরা যেখানে 9 লিখছি, এই 9টা কিভাবে আসছে? এই জায়গায় দেখ, এই যে এটা আমি কি বলছিলাম, এটা কি ডিনোট করে? রো ইন্ডেক্স, তাই তো? এই জায়গায় দেখ 0 থেকে 8 পর্যন্ত কয়টা সংখ্যা হচ্ছে? 9টা। এই যে ওই 9, বুঝছিস? এই জায়গায় দেখ, এই যে -3 থেকে 1 পর্যন্ত যাতে তোর মানে কয়টা সংখ্যা পার করতে হচ্ছে? -3 -2 -1 0 1 5টা। এই যে ওই যে 5। ও বুঝতে পারছি। বুঝছিস? এটাই। তাহলে আমাদের 1D শেষ, 2D শেষ, এবার 3D। আমরা 3D করব।
একটু আগে আমরা তো যে টুডিয়ারে কিভাবে লিখি যে আই আর জে দে, তাই না? আই আমার কি বোঝায়? রো বোঝায়। জে কি বোঝায়? কলাম বোঝায়। আর 3D অ্যারে আমরা লিখি হচ্ছে এই যে উপরে ওঠা দেখা যায় না। 3D অ্যারে লিখি হচ্ছে আমরা আই জে আর পি দিয়ে আমি এটা আমি আঁকাচ্ছি 2D অ্যারে হয় যে এরকম ম্যাট্রিক্স আকারে। এর আগাইছিলাম যে ম্যাট্রিক্সের মতো। আর 3D যে অ্যারে সেটা হবে এরকম, মানে 2D অ্যারের মতোই, কিন্তু এখানে এক্সট্রা যোগ হবে যে পেজ নাম্বার। এটা একটা 2D অ্যারে, তাই তো? হ্যাঁ, কিন্তু এর সাথে এই যে পেজ অ্যাড হবে, যে একটা পেজ অ্যাড হলো আর একটা পেজ অ্যাড হলো, এইভাবে। মানে অনেকগুলো 2D অ্যারে শুধু মানে পেজ নাম্বার অনুযায়ী আলাদা আলাদা করে অনেকগুলো হয়েছে। তো এই জায়গার মধ্যে আই কি ডিনোট করে? রো। যে হচ্ছে কলাম, কি হচ্ছে কি পেজ নাম্বার। এটা ধরলাম এই যে পেজ 1, এটা পেজ 2, এটা পেজ 3। এত কি বুঝছি? বাইরে নাই আসতে বন্ধু আসতে। এটা হইলো। এখন এর জন্য আমি ফর্মুলা লিখি যে রো মেজারের জন্য, এর জন্য রো মেজার আসবে, কলাম মেজার আসবে। লেখা কি দেখা যায়? হ্যাঁ, একটু আই যে এটা ফিলিক্স, তাই এটা আমি কে দ্বারা ডিনোট করলাম ফর্মুলার মধ্যে? এই পিটাই হচ্ছে কে, এটা এখানে কে লিখি। এই যে বেস অ্যাড্রেস প্লাস ওয়ার্ডের সাইজ, এটা মানে কত বাইট, E1 L2। এই ফর্মুলাটা মানে সহজে মনে রাখা যায়, কিভাবে মনে রাখা যায় সেটা আমি সব শেষে শিখিয়ে দিচ্ছি। কেউ লিখে না, তারপরে বুঝিস। এটা হচ্ছে আমার রো মেজার অনুযায়ী ফর্মুলা। একটা উপরে ওঠা, কেটে যাচ্ছে। তুই লিখে না, তারপরে উপরে উঠিস। ওটা কি BA প্লাস E1 L2? এটা BA মানে বেস অ্যাড্রেস প্লাস। হ্যাঁ, প্লাস। ওকে, এই দিহা আছিস? তুই কথা না বলে নার্ভাস হয়ে যাচ্ছি। গেছে কই? আমার হচ্ছে বাসায় সবাই কথা বলতেছে, তো আমার রুমে বসে গল্প দিচ্ছে, তোদের দাওয়াত দিচ্ছে, তোরা তো কেউ আসবি না বলতেছে। মানে কি বলতেছিস নিয়ে 3D এর জন্য যে রো মেজারের ফর্মুলা এটা, কলাম মেজারের ফর্মুলা এটা। এখন এই জায়গায় সবকিছু তো বাহাজ্জব হয়েছে, অনেক কথা হয়েছে। এই যে এই জন্যই আমি কথা বলতে চাই না। এখন দেখ, এই জায়গায় আমরা কিন্তু সব চিনি। এই যে এটা হচ্ছে বেস অ্যাড্রেস, এটা তো আমরা চিনি। E1 আমরা চিনি না। E1 কি? E1 হচ্ছে তোর ইফেক্টিভ লেংথ। E হচ্ছে যে ইফেক্টিভ লেংথ। W কে আমি আবার ভুলে গেছি। W কে ভুলে গেছি, তুই বলো। ওয়ার্ডস পার সেল। আর L হচ্ছে শুধু লেংথ। এর আগে কিন্তু আমরা ছোট হাতের L ইউজ করছিলাম, সেটা কি ছিল? লোয়ার বাউন্ড ছিল। হ্যাঁ, এই জায়গায় বড় হাতের L, এটা হচ্ছে লেংথ। আর E হচ্ছে ইফেক্টিভ লেংথ। ঠিক আছে? ছাত্র ছোট হাতের ইউজ করছিল, ওইটা হচ্ছে তোর ত্রুটির জন্য। 3D এর জন্য ইউজ করছিল তো। ও সরি। ঠিক আছে না? ঠিক আছে। এটা মেসেজ বের। শোন, এখন এই জায়গায় লেংথ বের করার জন্য, এই যে আপার বাউন্ড, এটাকে যেটা ছিল যে আপার বাউন্ড, নিচে কিন্তু দেখি না আমরা, আরো বামে আসবে যায়। বামে ডানে নিতেছিস। হ্যাঁ, আর ঠিক আছে। লেংথ বের করার জন্য যে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, মানে এটাকে যেটা করছে ওইটাই, এবার শুধু লিখতেছি কথায় +1। এটা হচ্ছে তো লেংথ বের করার জন্য। আর E বের করার জন্য আমার যে পজিশনটা দেওয়া থাকবে, পজিশন
মানে এত নম্বর পজিশন তো বের করতে বলবো, তাই না? হুম যে পজিশন মাইনাস যে লোয়ার বাউন্ড, হুম। লোয়ার বাউন্ড সেটা। এই ফর্মুলাগুলো স্ক্রিনশট মানে তুলে নিলে তখন তো মিলাতে সুবিধা হবে। তুই এটা ছবি দিয়ে তুই তো দিবি? ছবিই দিবি, আবার স্ক্রিনশট কেন তুলবে? মানে এখন যখন আমি মানে ম্যাথের মধ্যে বসাবো তোরা দেখে দেখে বসালাম। আমার কাছে তো নোট আছে, আমি নোট দেখে দেখে তোমার সাথে দাঁড়া। মিলাবো। হ্যাঁ তুলছি, ছবি তুলছি। আর আরেকটা দেখ, এই যে এই ফর্মুলাটা লিখছি না, ফর্মুলাটা মানে ম্যাথটা পরে দেখাচ্ছে আগে ফর্মুলাটা কিভাবে সহজে মনে রাখতে পারি সেটা আগে দেখাই। খুব সহজ। তোর এখনো 30 জন স্টুডেন্ট আছে। আমি তো ভালো পড়াই। ভালো এইজন পড়াচ্ছিস। না একটু কম, কারণ তোর ওই তো আমি 2টা আইডি দিয়ে ঢুকছি ওরকম। তাও তো এর ভালো। এর আগে থেকে বেশি তোদের থেকে বেশি স্টুডেন্ট আমার। আমি কথায় আটকে কিন্তু আমার স্টুডেন্ট বেশি। সব জায়গায় দিয়ে আর বন্ডামি। এই দেখ তুই এখানে যে আমি ভন্ডামি করলাম মানে 3-4জন ডাবল খুলছে, আমি খুলছি ডাবল, দিয়া খুলছে ডাবল। আর ডিভিশন কি খারাপ? কিন্তু আমার তারাই আমার বলবে। কথাই সবাই খুব মজা পায়, কি সুন্দর করে কমেন্ট করতে। তোর কথা সুন্দর, আমার কথা ভালো না। এখন আমি বেশি মজা পাই। এখন এই জায়গা দেখ, এটা আমি দেখলাম যে ফর্মুলাটা আমি সহজে কিভাবে লিখতে পারি, ঠিক আছে? মানে টেকনিক যেটা বলে। নাফিল কার্জন শব্দ হচ্ছে অনেক। এখন বলে দেখ, শুরুতে হচ্ছে আমি L1টা বাদ দেব, এটা মানে এটা কনসিডার করবো না, বাদ দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে যে A1 এর সাথে L2 কি হবে, গুণ হবে। এই যে লিখছি দেখ, যে A1 আর L2 মানে গুণ অবস্থায়। কেউ একজন কথা বল, একবার কথা না বলে ভালো লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ এই যে A1 আর L2 গুণ অবস্থায় যে গুণ করলাম, ঠিক আছে? তারপর এরপরে হচ্ছে যে গুণ করে যেটা পাইছে সেটার সাথে যে এটা হচ্ছে যোগ, যে গুণ করে যেটা পাইছে সেটার সাথে হচ্ছে এটা যোগ। ফর্মুলার সাথে মিলছে। আবার এই যে এত পর্যন্ত যা করছে সেটার সাথে হচ্ছে L3 কি গুণ, তারপরে মিলছে, ঠিক আছে? তারপর আবার A3 যোগ, মিলছে। এরা স্যার ক্লাসে এভাবে বুঝাইছিল, তাই না? ভাই আবার আমি হচ্ছে যে শুরুতে লেংথ আর এফেক্টিভ লেন্থ লিখে নিব, ঠিক আছে? এখন এই যে লেংথের মধ্যে প্রথম লেংথটা আমি মানে এটা আমি ক্যালকুলেশন করব না, এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ এখন এই যে এফেক্টিভ লেংথ আর এই যে এই লেংথ, এটা এদের গুণ হবে। এটা ফর্মুলা গুণ হইছে, তাই না? এখন এই দুটো গুণফলের সাথে যে এটা যোগ হবে, দেখ যোগ হইছে। এখন এতদূর পর্যন্ত যা করছিলাম সেটার সাথে L3 গুণ হবে, গুণ হইছে, হইছে। এখন এতদূর পর্যন্ত সেটার সাথে যোগ হবে, এভাবে। এটা হইলো। আর এটা আমি মনে রাখলাম, এই যে এটা দিয়ে আমি মনে রাখলাম তো রো মেজর, তাই তো? কি এই যে এই টেকনিক দিয়ে আমি মনে রাখতে পারতেছি রো মেজর যেটা। হ্যাঁ হ্যাঁ। আর কলাম মেজর এসে কি হবে, এই যে রো মেজর উল্টা না, রো মেজরে যেটা 1 ছিল সেটা এখানে 3 হবে, এখানে যেটা 3 ছিল সেটা এখানে 1 হবে। হ্যাঁ দেখ এখানে E1 ছিল না, ইটা খালি চেঞ্জ হবে। না এখানে 1 ছিল না, এখানে 3 আছে। দেখ আচ্ছা E1 আর E3 চেঞ্জ হবে, বাকি সব সেম। না এখানে E1 আর E3 এর সাথে সোয়াইপ হবে, কোনো খেলা লাগছে 1 আর 3 সোয়াপ হবে। এই 1 আর 3 ভাই উনো মেজর কার্ড কি একজন কিনি, সেটা কিনলে খেলা অনেক মজা। বুঝছিস যে নো মার্সি যেটা, এই এটা সবাই বুঝছিস? বুঝছি। এই যে আরেকবার এখানে তো E1 ছিল, তো এই যে মানে 1 হচ্ছে এক্সচেঞ্জ হয়ে 3 হইছে, আর এই জায়গায় 3 ছিল, এই যে 3 এক্সচেঞ্জ হয়ে 1 হইছে। আর মানে এটা দিয়ে হচ্ছে আমি মানে ফর্মুলাটা কি মনে রাখতে পারবো, সেটা যদি সহজে মনে রাখতে পারি। এখন দেয়া ওই যে স্যার যে মানে প্রশ্ন করেছিল ক্লাসে, সেটা বের কর। আমি কি করব বুঝি নাই, আবার বল। আচ্ছা আমার কাছে প্রবলেমটা আছে, দেখ ক্লাসে স্যার হচ্ছে এই প্রবলেমটা করাইছিল, দেখা যায়? আমার লেখা ভালো না, এই দীপু দেখা যায়? দেখা যাচ্ছে। তো প্রশ্ন কি বলছে যে লেট এন অ্যারে, এই যে দেওয়া আছে যেটা দেখাইছিলাম যে 3 এর জন্য যে মানে 3টা দিয়ে ডিফাইন করছে, রো কলাম আর হলো পেজ। হ্যাঁ এটা কি হবে তাহলে? এই যে রো ইনডেক্স, কলাম ইনডেক্স, পেজ ইনডেক্স দেওয়া আছে। তারপর স্ট্রিং এর রো মেজর অর্ডার তোর ই করা আছে। আর এই যে বেস অ্যাড্রেস দেওয়া আছে 200, আর ডাব্লিউ দেওয়া আছে যে 2, তাই তো?
এখন ফাইনাল লোকেশন অফ এলিমেন্ট এই যে এই পজিশনে আমার লোকেশনটা বের করতে বলছে। আর এই যে আমার যে পজিশনগুলো দেওয়া আছে না সেগুলো হচ্ছে আমি যে x1 x2 x3 এর ডিনোট করতে পারি। আচ্ছা এইভাবে। তো মানে এবার লোকেশন A234 লিখবো তাই তো? এখন এই যে আমাদের প্রশ্নে কি বের করতে বলছে? রো মেজর বের করতে বলছে তাই তো? যে রো মেজর, তো রো মেজরের ফর্মুলাটা কি ছিল? BA প্লাস W আগে লিখে নি যে কত নম্বর পজিশনে? A234 বেস অ্যাড্রেস আমরা বেস অ্যাড্রেস প্লাস আচ্ছা আগে ফর্মুলা লিখে নি BA প্লাস W লিখ বলতেছি লেখ W ইনটু E1L2 প্লাস E2 উল্টাই আমি বলতেছি ইনটু L3 প্লাস E3 শেষ তাই তো? হলো। এখন আমি বসাই বেস অ্যাড্রেস প্রশ্ন কত দেওয়া আছে? 200 ওয়ার্ডস পার সেল কত দেওয়া আছে? 2 এখন এই যে আমার যে E1 লাগবে তাই তো? E1 হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ। তো এই যে আমি এখানে ফর্মুলা লিখে দিয়েছিলাম যে E বের করার জন্য কি করতে হয়, যে পজিশন মাইনাস লোয়ার বাউন্ড। ঠিক আছে? তো এই যে পজিশনগুলোকে আমি ইফে ডিনোট করতে পারি যে x1 x2 x3 এইভাবে, যে মানে সিরিয়াল ওয়াইজ 1 2 3 এইভাবে। তো এই নিচে বের করলাম E1 এর জন্য যে x1 মাইনাস L1, x1 দ্বারা আমি এই যে x1 মাইনাস L1, ঠিক আছে? এই x1 দ্বারা আমি এই যে পজিশনটাকে বোঝাচ্ছি, যে প্রথম পজিশনটাকে 2 কে বোঝাচ্ছি। আর কোশ্চেনের মধ্যে যে রো কলামের রো ইনডেক্স যেটা আছে ওখানে L1 আছে। এখানে কিন্তু আমি দেখ ছোটতে L লিখছি। হ্যাঁ ছোট, তার মানে এটা কি বোঝাচ্ছে? ওই যে রো ইনডেক্সের L1 লোয়ার বাউন্ড যেটা। হ্যাঁ ওইটাই তো। লোয়ার বাউন্ড কত আছে প্রশ্ন? এখানে লিখছিস -2 নাকি -1? এটা প্রশ্ন কত দেওয়া আছে? ওটা কি -1 লেখা? -1 দেওয়া আছে। হ্যাঁ তাহলে -1 তাহলে কত হচ্ছে বলতো? ভ্যালু বসাই 4 মাইনাস 1 তাহলে 5, ঠিক আছে না? +1 না ঠিক আছে রে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 3 হয় কত রে? খাতাটা একটু উপরে ওঠো, উপরে। আর ভুল লিখছি তো, এই যে 2, ঠিক আছে দীপ্ত? ঠিক আছে ওই 2 এই যে 2 নম্বর পজিশনে। হ্যাঁ 2 মাইনাস ফর্মুলা মাইনাস 3, ঠিক আছে। আর যে লোয়ার বাউন্ড, যে প্রশ্ন লোয়ার বাউন্ড কত হচ্ছে? -1 তো 3 হইলো। এখন আমার এইটু লাগবে। আবার দেখি না কিন্তু আমরা। আচ্ছা এল এর হিসাবটা বুঝি না, আরেকবার বল। মানে E1 E2 যেটা এই যে ডিফাইন করা যেটা বলছিলাম, যে প্রশ্নে এভাবে দেওয়া আছে। তো প্রথমটা কি বোঝে আমার? রো ইনডেক্স না কলাম ইনডেক্স? রো ইনডেক্স। হ্যাঁ রো ইনডেক্স। এটা রো ইনডেক্স, এটা কলাম ইনডেক্স। যেহেতু এটা 3D সেহেতু এটা কি বোঝাচ্ছে? পেজের জন্য, তাই তো? হ্যাঁ। আর এটা আমি ডিনোট করব যে মনে কর L1 U1 L2 U2 L3 U3 এইভাবে। এখন এই যে আমার এই ফর্মুলার মধ্যে আমি এখন ভ্যালু বসাচ্ছি। এখন যখন আমি ভ্যালু বসাচ্ছিলাম তখন দেখেছি যে আমার E1 এর ভ্যালু লাগবে, ইফেক্টিভ লেন্থ যেটা, সেটা আমি বের করি। এই যে পজিশন মাইনাস এই যে E1 মানে, তাহলে E1 মানে কি? ওই রো ইনডেক্সের জন্য যেটা লোয়ার বাউন্ড সেটা, মানে এটা ম্যাচ করে নেবে যে 1 1 এইভাবে, বুঝছিস? শুধু মনে রাখবি যে পজিশন মাইনাস লোয়ার বাউন্ড, তখন এই যে এক নাম্বার এভাবে ম্যাচ করে নিবি, বুঝছিস? সবগুলো তো 1 নম্বরের জন্যই। আচ্ছা ঠিক আছে, এটা হইলো। তো এটার জন্য কি হবে বলতো? x2 - L2। হ্যাঁ x2 - L2। তার ভ্যালু বসালে কত হচ্ছে? 3 মাইনাস উপরে কোশ্চেনে কত দেওয়া আছে দেখিনি। এইটা তো পজিশন ছিল আমার, এই যে x2 তো পজিশন, এই যে পজিশন। হ্যাঁ আর এই যে কোশ্চেনে L হলো 2 মানে 1 আসবে। হ্যাঁ 1। তো এইভাবে E3 আমার আসে হচ্ছে যে x3 - L3, x3 হচ্ছে 4 মাইনাস 1 ছিল, তার মানে 3। তো আমি যে সবগুলো ইফেক্টিভ লেন্থ পাই গেলাম। হ্যাঁ এখন আমার এই যে এই ফর্মুলা আমার L ও লাগবে। L হচ্ছে আমার শুধু লেন্থ। এর লেন্থ বের করার জন্য হচ্ছে যে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, ঠিক আছে? তো L1 এর জন্য বের করতে, তাহলে যে তোর আপার বাউন্ড U1 আপার বাউন্ড মাইনাস
লোয়ার বাউন্ড রো ইন্ডেক্সের জন্য করতেছি, L1 হচ্ছে রো ইন্ডেক্স, রো ইন্ডেক্সের জন্য। L2 ছিল কলাম ইন্ডেক্স, L3 ছিল পেজ ইন্ডেক্স। হ্যাঁ, যে U2 মাইনাস L2 প্লাস 1 এই নাম্বারগুলো মিলে যে 2 2 2 এভাবে মনে থাকবে। তারপরে L3 is equals to U3 minus L3 প্লাস 1। এখন ভ্যালুগুলো বসাই। কত বলতো দীপ্ত? কোশ্চেন নাই আমার কাছে। এই যে জায়গায় দাঁড়া 1 মিনিট, দাঁড়া কোশ্চেনের ছবিটা তুলে নিই তারপর তুই লিখিস। না এবার সরা। আচ্ছা এই যে আমি লিখে রাখলাম, দাঁড়া। 4 minus 1 5 1 4 এই যে আমি এমনি লিখে রাখলাম। এবার উপরে রাখা L1 A1 L2 L3 ঠিক আছে। এখন বল 4 minus -1 4 minus -1 কত হয় তাহলে? আর প্লাস 1 তাই তো? ফর্মুলা প্লাস 1 5 6 হ্যাঁ হ্যাঁ এটা কত হচ্ছে? তারপর 5 minus 2 plus 1 5 minus 2 plus 1 কত হয়? 3 আর 4। তারপর 4 minus 1 plus 1 4 হ্যাঁ প্লাস 1 4 তাই তো? হলো। এখন এই যে ফর্মুলার মধ্যে আমি বসাই দেব। এই যে W তে আমি বসাইছি E1 কত আসছে আমার? 3 L2 কত? 4 প্লাস E2 কত? E2 হচ্ছে 1 1 ব্র্যাকেট এই ব্র্যাকেটের ক্যালকুলেশনগুলো একটু মানে ঠিকভাবে দেখে শুনে করব। ব্র্যাকেটের মধ্যে এগুলো ব্র্যাকেট না দিলে পরে আবার ক্যালকুলেটর করলে উল্টা ক্যালকুলেশন দিতে হবে, উল্টা রেজাল্ট আসবে। L3 হচ্ছে আমার কত? 4 E3 কত? 3 হ্যাঁ আমি করি এই 200 যোগ 2 3 4 12 ঠিক আছে। 12 আর একে কত? 13 এই দিলাম যে 13 আর এখানে কত? 13 ইনটু 4 55 এই দেখ 13 ইনটু 4 52 আর যোগ কত? 3 55 আছে 55 200 যোগ 5 110 310 এটা হচ্ছে উত্তর। রো মেজরের পজিশন হচ্ছে যে 310 এ। আচ্ছা এরকম হচ্ছে আমি তোর ইসের জন্য বের করব। এবারে কলাম মেজরও বাই করতে পারবে এটাতে। প্রশ্ন যেটা বলা থাকবে আর কি। বুঝতে পারছি। এখন যদি ধর রো মেজর কলাম মেজর দুইটাই কি বলা থাকতে পারে? তখন কলাম মেজরটা কিভাবে বের করব আবার? ফর্মুলা শুধু বসাই দিবি, সব ভ্যালু তো বের করে রাখছি। এমনটা বইয়ের ম্যাথগুলো একটু উপরে ওঠা আরেকটু হ্যালো। হ্যাঁ এখন ওই যে বইয়ের ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে হবে। বইটা হচ্ছে এমনি দেখাই দেয় ঠিক আছে। এখন সব তো দেখাই দিলাম, নিজেরা প্র্যাকটিস করিস। এখন আমি বলে দিচ্ছি কোনটা কিভাবে হয়। আরেকটা যেটা বেসিক যেটা আমার এখানে লাগবে, স্যার এটা বলে নাই। খাতাটা কই? প্রশ্নটা কোথায়? চল এই দেখ এই জায়গায় লিখেছি ঠিক আছে। ধর সাপোজ আমি একটা আমি 2D এর জন্য লিখতেছি 08 -3 1 তাই তো? এটা আমার কি করে? একটা এরকে ডিফাইন করে। এর কোন একটা এলিমেন্টের পজিশন রো ইন্ডেক্স আর হচ্ছে কলাম ইন্ডেক্স কে ডিফাইন করে। রো ইন্ডেক্স আর কলাম ইন্ডেক্স তাই তো? তো এটাকে তো আমি এভাবে লিখতে পারি তাই না? যে এ ধর এইটা ধরলাম রো ইন্ডেক্সে আমার 5 বোঝায়, এটাকে আমার বোঝায় 9 বোঝায়। ধরলাম তাই তো? না হিসাবে এটা 9 হবে, এটা 9 হবে, ওটা 5 আসবে। এটা 5 আসবে। ওই তুই যে বলছিলি না 0 থেকে 1 পর্যন্ত 9টা সংখ্যা। এটা তো প্রশ্ন হচ্ছে তোর এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। বুঝছিস? এটা তো আমরা জানি রো আর কলাম। আর যখন এইভাবে থাকবে সেই ক্ষেত্রে তোর থাকে না, লোয়ার বাউন্ড থাকে না, লোয়ার বাউন্ড 0। এটা তোর আপার বাউন্ড ধরতে হয়। তখন আপার বাউন্ড কি 9 আসবে? হ্যাঁ তখন আপার বাউন্ডে 9 আর লোয়ার বাউন্ড 0 কাউন্ট করব। ও সূত্রতে আমরা ওইভাবেই করি, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1। হ্যাঁ বুঝতে পারছি। তখন আর যে ওই সূত্র অ্যাপ্লাই করা লাগে 1 ধরতে হয়, সরি ভুল বলছি, 1 ধরতে হয়। লোয়ার বাউন্ড 1 ধরতে হয়। যখন শুধু এই যে এভাবে দেওয়া থাকে, সিঙ্গেল অনুযায়ী দেওয়া থাকবে, তখন সেটাকে আমি আপার বাউন্ড ধরবো আর লোয়ার বাউন্ড আমি 1 ধরে নেব। আচ্ছা এরকমটা। আচ্ছা তাসিন, লোয়ার বাউন্ড কেন 1 ধরবো ওটা আরেকবার একটু বলবি? এর আগে আমার এই যে এইভাবে ডিফাইন করে দেওয়া ছিল প্রশ্নে,
কিন্তু প্রশ্ন যদি এইভাবে না দিয়ে এইভাবে ডিফাইন করে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তো এখানে তো আমি লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড পাচ্ছি না, তাই না? সেজন্য সেজন্য এই যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেটাকে আমি হচ্ছে আপার বাউন্ড হিসেবে মানে কাউন্ট করব, আর লোয়ার বাউন্ড হিসেবে 1 ধরে নেব। আচ্ছা লোয়ার বাউন্ডে 1 ধরবো, 0 কেন ধরবো না? এটাই নিয়ম। ও আচ্ছা ঠিক আছে, 1 ধরবো। এখন এই দেখ 4.1 একটা সলভ করি। এই খাদিজার কি সমস্যা? টায়ার্ড হয়ে গেছে, একটু ব্রেকও দিলি না তোরা, মানে আর হচ্ছে না। তুই বস, আমি আসার পর থেকে করতেছি। হ্যাঁ তা তো করতেছিস। তুমি তো মানুষ না, তুমি রোবট, এলিয়েন। আমার তো মনে হয় যে প্রেসার লয়ে যাচ্ছে, আমি তো কথা করতে চাচ্ছি, তুই একটু ব্রেক দে ভাই। আমি যেটা বুঝতে আসছিলাম সেটা এখনো শুরুই করিস না, আমি তো ওই লাস্টের দিকে সর্টিং গুলা পারি না। এগুলো পারতি? হ্যাঁ হ্যাঁ খুব পারতি। না আমি তো পারি না, পড়াশোনা তো করি না তোর মতো। এই দেখ সর্টিং এ যা এই জায়গায় যেমন দেখ, এই যে লেংথ বের করতে ঘুমাবি বলছে, কখন তোরা? ঘুম ধরছে। যাতে দেখ লেংথ বের করতে বলছে, ঠিক আছে? এই যে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, আর এই জায়গায় দেখ শুধু রো ইন্ডেক্স দেওয়া আছে, তার মানে এটা কি 1D এর বোঝাচ্ছে শুধু। হ্যাঁ দেখ তো ওই কি বলছিস তুই? এই জায়গায় দেখ প্রশ্ন দেখ, পায় বসি আছি, প্রশ্ন দেখ আছে দেখেছিস? না শেয়ার দিয়ে নেই না, এবার হইছে? শেয়ার হইছে? পিডিএফ শেয়ার হইছে? হ্যাঁ এই দেখ প্রশ্ন কি দেওয়া আছে, যে এই যে 5:50 মানে শুধু রো ইন্ডেক্স দেওয়া আছে। এটা আমার বইতে নাই কেন? আচ্ছা আচ্ছা দেখ, তোরা কি দেখেছিস? হ্যাঁ দেখতেছি। হ্যাঁ পিডিএফটা দেখ, এই যে এই জায়গায় শুধু রো ইন্ডেক্স দেওয়া আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে এটা দ্বারা? 1D এর 2D না 3D? দীপ্ত হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটা কি বোঝাচ্ছে? 1D এর না 2D না 3D? 3D না, এটা শুধু এটা 2D 2D কেন? শুধু রো ইন্ডেক্স দেওয়া আছে। 1D এর তো শুধু রো বরাবর থাকে, আর 2D হচ্ছে রো বরাবর কলাম বরাবর। এখানে তো শুধু রো ইন্ডেক্স দেওয়া আছে, সেজন্য এটা শুধু তোর 1D। হ্যাঁ শুধু 1D। এই যে বি যেটা আছে সেটা হচ্ছে তোর 1D, আর এই যে সি যেটা দেওয়া আছে না, সেটা বললাম না যে শুধু পজিশনটা দেওয়া থাকবে, 18 দেওয়া আছে, তার মানে এটা তো আপার বাউন্ড। তাহলে লোয়ার বাউন্ড আমি কত ধরে নিব? 1 ধরে নিব। এখন এই যে প্রথম প্রশ্ন বলা দেওয়া আছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন ইচ অ্যারে, তো কতগুলো করে এলিমেন্ট আছে, তো সেটার জন্য যে ফর্মুলা যেটা শিখলাম যে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, 5 প্লাস 1। তো এটা এই যে আরেকভাবে বের করতে পারিস, এই যে 5 থেকে 50 5 সহ, তাহলে এই 45 আর 40, এমনি তো হচ্ছে, বের করা যাচ্ছে, তাই না? আর এটা ফর্মুলা দিয়ে বের করছি এমনটা। আর এই জায়গায় দেখ, এই জায়গায় আমার 18 দেওয়া ছিল, সেজন্য এই যে আপার বাউন্ড আমি 18 ধরে নিছি, আর লোয়ার বাউন্ড 1 ধরে নিছি, এই যে উত্তর বের করে নিছি, ঠিক আছে? আর এই যে 1D এর জন্য যে ফর্মুলা শিখলাম, সেই ফর্মুলাটা আমি প্রয়োগ করে দিচ্ছি, শেষ উত্তর চলে আসছে। এই যে এখানে কে লেখছে না, আমরা আমাদের খাতা যেটা লিখলাম সেই জায়গায় আমরা আই দিছিলাম, আর এটা ছিল এল, শুধু এল, ছোট হাতের এল, ঠিক আছে? এই ম্যাথটা কি বুঝছি সবাই? হ্যাঁ এটা 1D টা সোজা। এগুলো হচ্ছে তোর কম্পারিজন। এই যে এটা যেমন 3 স্টার দিছে স্যার, এটা আসবেই 2D আর 3D। এই যে এটা হচ্ছে 2D আরে, এটা হচ্ছে 3D। হ্যাঁ বুঝলাম, কারণ এটাতে কি দেওয়া আছে? রো ইন্ডেক্স দেওয়া আছে, কলাম ইন্ডেক্স আছে, এখানে 3টাই দেওয়া আছে, এখানে 3টা দেওয়া আছে। রো ইন্ডেক্স, তো দেখ এই ম্যাথে কিন্তু আমরা সলভ করে আসছি, এই ম্যাথে কিন্তু সলভ করলাম তখন। বুঝতে পারছি, সূত্র তো সেম দেওয়াই আছে, সূত্র বুঝতে পারলে বাকি সবগুলোই দিত, শুধু এই যে এখানে ভাঙা করতে বলছে, আমরা একবারে সব সলভ করছি, এমনটা। এরকমই পার্ট থাকবে, আর এগুলো সব এরকম নিয়ে থাকবে, বুঝতে পারছি। তো আমাদের ধর মোটামুটি 20 মার্ক কমপ্লিট হয়ে গেছে। এবার কি তোর এই যে বাবল শর্ট এগুলো আছে, লিনিয়ার এগুলা? বাবল শর্টের মধ্যে আমার মনে হয় যে যেটা কি বলে মার্চ, যেটা আমি বলি মার্চ, হ্যাঁ 20 হলো কেমনে? এইটা 5 ফার্স্ট এন্ড সেকেন্ড যে এটা ছিল, দুইটা প্যাটার্ন ম্যাচিং 10, ঠিক আছে?
তারপর স্ট্রিং অপারেশন, এটা তো করে না, এটা সিটিতে ছিল, এটা তো তোরা পারবি। ওই যে যেগুলো ইয়া করতে হয়, হ্যাঁ এই স্ট্রিং অপারেশন। আর এই যে প্রথম যেটা করাইলাম যে যে এর মধ্যে তোর এই যে প্রথম মৌলিক সংখ্যা এগুলো না, মৌলিক সংখ্যা না, প্রথম যেটা ছিল প্রথম একেবারে, না ওটা তো করিনি। এই যে এটা আরে সঠিক ভাবে ছিল, এই যে এটা হ্যাঁ নেম এই যে এটা আর এরে অপারেশন, ঠিক আছে? এই দুটো মিলে হয়তো 5 নাম্বার আসবে। এরে অপারেশন কোনটা? এটা সিরিজে ছিল, সিরিজের প্রথম কোশ্চেনটা। হ্যাঁ সিটির প্রথম প্রশ্নটা দাঁড়ায় যে এই যে এগুলা, এই যে লেংথ বের করো, এই যে সাবস্ট্রিং, ডিলেট, যেগুলো এই দুই টপিক মিলে আমার আসলো ধর 5 মার্ক, তাহলে 15 হইলো। আর এই যে আমরা যে ম্যাথ করলাম, এই ম্যাথ থেকে 5 মার্ক, 20 হইলো, তাই না? এখন আমরা আসবো হচ্ছে শর্টিং এ। শর্টিং এর মধ্যে কি কি আছে? বাবল শর্ট আছে, সিলেকশন, ইনসারশন, মার্চ আর রেডিক্স, তাই তো? এখন কেউ যদি আমাকে পার্সোনালি তো আছে সার্চিং, ওইটা পরে বলছি। এখন কেউ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে যে শর্টিং কোনটা আসতে পারে, আমার মনে হয় যে হয় বাবল শর্ট আসবে, না হয় তোর মার্চ শর্ট আসবে। আর বাবল শর্ট আর মার্চ শর্টের মধ্যে মার্চ শর্ট আসবে, কারণ এই যে সিলেকশন শর্ট আর ইনসারশন শর্ট এগুলো যখন তুই কোড করতে যাবি একটু কমপ্লিকেটেড, কিন্তু খাতায় লেখার মতো কিছু নাই। মানে খাতা যে তুই প্রেজেন্ট করবি, মানে কিভাবে প্রেজেন্ট করবি এটা খুব এলোমেলো। সেই ক্ষেত্রে আচ্ছা আরবি আমাদের স্যার বলছিল যে শর্টিং এর জন্য মানে কোশ্চেনে দেওয়া থাকবে যে সুইটেবল একটা শর্টিং দেয়া, সব মানে ইয়াটা করতে, অ্যানসারটা করতে, মানে কোনো এক্সাক্ট কোনো শর্টিং আসবে বলে নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা শর্ট আমরা করে দিলাম। হ্যাঁ আমি খাতা যখন তুই লিখতে যাবি না, এই ক্ষেত্রে সব থেকে সুবিধা লিখতে হচ্ছে তোর বাবল শর্ট লিখতে। তো এখন হচ্ছে আমি দুটো শর্ট করাবো, একটা হচ্ছে তোর কি বলে মার্চ শর্ট, আর একটা রেডিক্স করাবো। আর বাকি যে কয়টা পেজ বাকি আছে এটা বলতো? আমাদের এখন শর্টিং বাকি আছে, সার্চিং বাকি আছে, আর বাকি আছে কি বলে লিংক লিস্ট। ওরে আল্লাহ, আচ্ছা কত দূর বন্ধ করাবি? আচ্ছা বাইনারি সার্চ, তারপরে হচ্ছে লিনিয়ার সার্চ, এগুলো আসবে না? এগুলা মানে বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ আসার পসিবিলিটি খুব কম। আসলো কিভাবে আসবে? আমি তো ওটা বুঝতে আসবে না আসবে লাইভ যেতে বলতে, তাহলে সাজেশন দাও, নাহলে আমি মানবো।